তো দেখো মেসেঞ্জার এসে ঝড় উঠে গেছে, ঝড় পুরো। তারপরে একবার তো আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরের ভেতরে। রাস্তায় পার্থদার সঙ্গে এসেছি আমি, এই আছে একজন, দেখি তারপরে। তো এখন দেখা যাক মন্দিরে গিয়ে কি হয়। এখন বাজে 6:30। আমাদের তারা মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিতরে তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার ফোন এখানে জমা নিয়ে নিয়েছিল, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন বাইরে এসে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের পুজো কমপ্লিট আপাতত। তো এখন যাচ্ছি শ্মশানের দিকে, তাই তো? শ্মশান, হ্যাঁ। তো আমি চিনি না, পাশে আমাকে নিয়ে যাচ্ছে। বাবা, এই সামনে যেই চুল্লি দুটো দেখতে পাচ্ছ, এইখানেই মরা পড়ানো হতো। আপাতত এখন মরা পড়ানো অনেক দিন বন্ধ আছে। তো এই শ্মশানে অনেক তান্ত্রিক মতে পুজো আচরা হয়। এখানে যেখানে আসলাম সেখানে বলি দেওয়া হয়। তো এইখান দিয়ে আমরা ভেতরে চলে যাবো। আসলে বাহ, তো আমাদের এই পুজো সবকিছু ঘোরা এখানে আপাতত কমপ্লিট। তো এই যে গাড়ি নিয়ে রেডি হয়ে বেরোবো। আমি ড্রেস পরে নিয়েছি, হেলমেট দিয়ে এখান থেকে পালাবো, তাই তো? তো আমরা তারাপীঠ থেকে বেরিয়ে এখন যাচ্ছি মেসেঞ্জারের উদ্দেশ্যে। তো আশেপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি মেসেঞ্জার। তো মেসেঞ্জারে গিয়ে তোমাদের দেখাবো যে মেসেঞ্জারটা কেমন। তো আমরা ঝাড়খণ্ড ঢুকতে না ঢুকতেই মালভূমি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তা উঁচু নিচু, আশেপাশে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আমরা এখন ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মেসেঞ্জার। তো গাইস ফাইনালি চলে এসেছি মেসেঞ্জার আমরা, ঠিক আছে? এখন বাজে 10:30 আর আমরা মেসেঞ্জার পৌঁছে গেছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ মেসেঞ্জার ড্যাম। ওই দেখো, মানে একটু কুয়াশা কুয়াশা, মেঘলার জন্য কুয়াশা কুয়াশা হয়ে গেছে সব কিছু, ঠিক আছে? আর ড্যামটা ঠিক ওই সাইডটায় ড্যামটা আছে, ঠিক আছে? ওইখানে দাঁড়ানো জায়গা নেই, দেখে এখানে আসলাম। আর এখান থেকে দুটো জায়গা কর, ঝিলটা একদম অসাধারণ। তো ওই দেখো ড্যাম, ওই যেটা হচ্ছে ড্যাম, ঠিক আছে? তো একটু পরে ওইখানে যাবো আমরা। দেখো, তো এখন আমরা আছি নিচের দিকে, ঠিক আছে? ও হেলমেটটাও খুলিনি, নিচে গিয়ে হেলমেটটা খুলবো। তো এখন আমরা যাচ্ছি, নিচে নামছি। দেখো একবার সিঁড়ি দিয়ে। তো এর আগে আমি মানে 1 বছর আগে এক জায়গায় গিয়েছিলাম, ওটা হচ্ছে মাইথন ড্যাম, আর এটা হচ্ছে মেসেঞ্জার ড্যাম, ঠিক আছে? ওই দেখো ভালোই জল আছে আপাতত। পার পার্সেন্ট गाड़ी तो ही पास है। गाड़ी अपन हैंडल लॉक है, कुछ होगा? कुछ नहीं होगा तो हम दोनों को घुरा दे। टिकट नहीं करा है, पैसा दे दूंगा, कोई बात दिक्कत नहीं। टिकट करते हुए ওইখান থেকে And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. তো আমাদের ঘোরা হয়ে গেছে, ভাবছিলাম কি বলে ওই বোটে চড়বো, কিন্তু চড়া হলো না। এখন উপরে যাচ্ছি, খুবই সুন্দর। এখানে এসে একটা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স করলাম, জলের মুখ দিতে গিয়ে সব খেলাম। এদিকে ম্যাগি নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো পুরো মাছ ধরা, রাস্তাঘাটে ধরো নাই, কাদা রাস্তা, পেছন থেকে
পেছন থেকে তোমার সাদা প্যান্ট কাদা হয়ে যাবে। না না তুই তাহলে আমার প্যান্ট দিস যদি না পড়ো, আমার সাদা প্যান্ট নষ্ট হয়ে যাবো। চারদিকে পরে যাবো দুজনে বাইক চালায়। Sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. অবস্থা খারাপ, ঝড়ের জন্য সব গুটিয়ে ফেলছে কেন। তো দেখো ম্যাসেঞ্জার এসে ঝড় উঠে গেছে, ঝড় পুরো সমুদ্রের মতো ঢেউ খাচ্ছে। একবার দেখো একবার জলগুলো কেমন লাগছে না বলো, সেই অনুভূতি ও ও অসাধারণ না একদম গরমে ঠান্ডা করে নিয়ে গেল। প্রচুর বৃষ্টি হওয়ার পর অবশেষে একটু বৃষ্টি কমলো, দিয়ে আমরা এখান থেকে এখন বেরোবো বাইক নিয়ে। তো এখন আমরা এই জায়গার থেকে বেরোচ্ছি। এই গাড়ি অবস্থা জঙ্গল আটকে ছিল। যাই হোক, আমরা ম্যাসেঞ্জার ঘোরার পরে বাড়ি ফেরার পথে আমরা একটা রাস্তা নিয়েছিলাম, যেটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে, বহরমপুরের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে। তো খুবই অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ফাইনালি বাড়ি পৌঁছেছি, অনেকক্ষণ আগে বাড়ি পৌঁছেছি, এখন রাত হয়ে গেছে বাইরে। তো এখন আমি ভিডিও শ্যুট করছি। তো তারপরে বাড়ি আসার পথে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মোবাইল আমার পেছনের টপ বক্সে ভিতরে রেখে দিয়েছিলাম, আর গোপ্রোটা নিয়ে যাইনি, কারণ গোপ্রোর ব্যাটারি একদম নষ্ট হয়ে গেছে, মানে একদম কি বলে ফুলে গেছে। তো সেই জন্য গোপ্রোতে ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি। আর ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।